আসসালামু আলাইকুম। ২০২৪ শিক্ষাবর্ষের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নতুন মানবন্টনের আলোকে আজকে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর। এখানে ১০টি থেকে ১০টি উত্তর করতে হবে। একটা ২ করে ২০ নাম্বার। বন্ধুরা, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাস হচ্ছে এই ৬টি থাকবে। আর এই হচ্ছে তোমাদের ৩০ নাম্বার সেগুনকালীন মূল্যায়নের জন্য বাড়ির কাজ, ১০ নাম্বার অনুসন্ধানমূলক কাজের জন্য ১০ আর শ্রেণী কাজের জন্য হচ্ছে ১০, মোট এই ৩০ নাম্বার। বন্ধুরা, চলো আমরা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি। এই অধ্যায়ের প্রশ্নগুলো আজকে আমরা করে নিব। এই দেখতে পাচ্ছ, যোগাযোগ বলতে কি বুঝো? যোগাযোগ করতে আমরা প্রধানত কি করি, আর বাস্তব জীবনে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে করণীয় কি? এই যে এই প্রশ্নটির উত্তর এদিকে আরো আছে, এই যে এটা দেখো, এখানে বাকি অংশ। এরপরে ৩, যোগাযোগের মাধ্যম কাকে বলে ও কি কি? যোগাযোগের উপকরণ কাকে বলে ও কি কি? এরপরে দেখো, প্রত্যক্ষ যোগাযোগের মাধ্যম, প্রত্যক্ষ যোগাযোগের উপকরণ বলতে কি বুঝো? উদাহরণ দাও। এরপর ৬ নম্বর দেখো, লিখিত যোগাযোগের মাধ্যম ও লিখিত যোগাযোগের উপকরণ বলতে কি বুঝো? উদাহরণ দাও। এরপরে হচ্ছে যান্ত্রিক যোগাযোগের মাধ্যম ও যান্ত্রিক যোগাযোগ উপকরণ বলতে কি বুঝো? উদাহরণ দাও। ৮ নম্বর হচ্ছে আমন্ত্রণ পত্র লিখে যোগাযোগের উদ্দেশ্য কি হতে পারে বলে তুমি মনে করো? এরপরে এদিকে দেখো, ৯ নম্বর দেখো, অনলাইন মিটিং এ যোগাযোগের উদ্দেশ্য কি হতে পারে বলে মনে করো? এরপর দেখো, আগুনের পরশমণি কোন প্রেক্ষাপটে লেখা? এরপরে দেখো, মতিন সাহেবের উক্তি বাঘের পেটের ভিতর আছি এর অর্থ কি? এরপর দেখো ১২, ১৩ ১৩ হচ্ছে বদিউলের দুর্বিনীত আচরণ দেখেও সুরমার কেন ভালো লেগেছিল বলে তুমি মনে করো? এরপরে ১৪, ১৫ দেখো, ১৫ নম্বর হচ্ছে আজকাল সবাই অন্ধকারকে ভয় পায়, ব্যাখ্যা করো। এই হচ্ছে তোমাদের নতুন মানবন্টনের আলোকে সংক্ষিপ্ত প্রশ্নের নতুন সিলেবাসের বার্ষিক পরীক্ষার জন্য বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে এই অধ্যায় থেকে প্রশ্নগুলো। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।